কথা বলছি, এই কথা বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে। কতদিন লাগতে পারে সেই রাষ্ট্র তৈরি? সেটা তো আমাদের চিন্তা চেতনার বিকাশ এবং একই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশের সঙ্গে জড়িত। প্রাতিষ্ঠানিক দিক আছে তার, একটা ফিলোসফিক্যাল দিক। এই যে তর্ক করছেন আপনি, এই যে আপনি মনোযোগ দিয়ে পড়ছেন আমার লেখাগুলো, এটা তো গঠনের সঙ্গে যুক্ত। আপনি তো অলরেডি এই প্রসেসে যুক্ত হয়ে পড়েছেন। আজকে আপনার এই টেলিভিশন তো যুক্ত হয়ে পড়লো, যেহেতু আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। তার মানে এই যে কথাগুলো সমাজে এসে গেছে, এটা তো আমাদের আলোচনা করতে হবে, মীমাংসা করতে হবে। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে ব্যতিব্যস্ত রাখবেন, কী বলছেন, আমাকে তো অবশ্যই করছেন যেটা আপনি। এটাই তো গঠনের জায়গা। এর মধ্য দিয়ে তো জনগণ বুঝবে তার ইচ্ছাটা কী ধরনের রাষ্ট্র সে চায়। গণতন্ত্র বলতে সবসময় বোঝায় জনগণের, ওই যেটাকে আমি একটু আগে বললাম, তার যে অভিপ্রায়, তার যে পরম অভিব্যক্তি, এটাই গণতন্ত্র। আমাদের এখানে সবসময় যে ভুলটা করা হয় এবং যে মিথ্যাটা প্রচার করা হয় যে নির্বাচনী গণতন্ত্র। নির্বাচন কখনই গণতন্ত্র না, এটা ননসেন্স। নির্বাচনটা যে গণতন্ত্র থাকলে গণতন্ত্রের চর্চা, তো গণতন্ত্রই নেই, আপনি নির্বাচন দিয়ে কী গণতন্ত্র কায়েম করবেন? এই যে আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো, এটা তো একটাও গণতান্ত্রিক দল না। অন্য কোনো, তারা গণতন্ত্রের চর্চা করে না, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তারা তো গণতান্ত্রিক রাষ্ট্রটা কি এটাই বোঝে না। কারণ এই যে কথাটা আমি এখন বলছি, এটা তো রাজনৈতিক দলগুলিরই বোঝাবার কথা না। আচ্ছা, আপনি এখন বলতেছেন যে আপনি নির্বাচন চান, আপনি কী করবেন? কী জন্য নির্বাচন চান আপনি আবার ক্ষমতায় গিয়ে আবার 15 বছর আমাদেরকে লুটপাট করবেন? তাহলে আমাদের তো এই গণঅভ্যুত্থানের লক্ষ্যটা হতে হবে কি? লক্ষ্যটা হচ্ছে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করব। গণতান্ত্রিক, আমরা সমাজতান্ত্রিক বিপ্লবের কথা একবারও আমি বলি না। খেয়াল করেন, আমি খুব সতর্কভাবে এই জন্যে বিপ্লব শব্দটা পরিহার করি। কেন পরিহার করি? কারণ আমাদের এখনকার যে কাল পর্বটা, আমাদের চিন্তা চেতনার যে কাল পর্ব, এটা কিন্তু বুর্জোয়া মানে ব্যক্তি, মানে ব্যক্তির বিকাশকে আপনি রুদ্ধ করতে পারবেন না। কারণ ব্যক্তির বিকাশের উপরে শুধু যে আমি স্বাধীন, আমার ব্যক্তি মর্যাদা এখানে আপনার বাস্তবায়িত হবে তা না, কিন্তু একই সঙ্গে যাকে আমরা বলি ধনী বা পুঁজিপতি, তারও কিন্তু একটা ব্যক্তি ইচ্ছা আছে, সে তো ব্যক্তি হিসেবে পুঁজিপতি, ফলে তারও কিন্তু বিকাশ লাগবে। তার মানে খেয়াল করেন, আমার কিন্তু খুব দ্রুত বেগে আমার কী বলে ইকোনমিক ডেভেলপমেন্ট লাগবে। আজকে আমাকে 5 বছরের মধ্যে কি 10 বছরের মধ্যে চীনের মতন ইকোনমি হতে হবে। সিম্পল ব্যাপার। এখন আমার এই কথা শুনলে বা আপনি যারা এখন শুনবেন তারা ফরাভাবে পাগলের মতো কথা বলছে। 5 বছর লাগবে রে ভাই বাংলাদেশকে আজকে ইউরোপের মতো করতে। ইউরোপ ইজ ডিক্লাইনিং, ইউএসএ ইজ ডিক্লাইনিং এবং বাংলাদেশ ইজ রাইজিং। ওকে, দিস হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। কারণ জিও পলিটিক্যাল যদি পুরো সিচুয়েশন আপনি বিচার করেন, সমস্ত ভরকেন্দ্র বাংলাদেশে। আমরা রিসোর্সে অত্যন্ত সমৃদ্ধ, আমরা প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং জনসংখ্যার দিক থেকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আচ্ছা, আপনি দেখেন আছে কিন্তু পুরো ইউরোপ কিন্তু তার পক্ষে কিছুতেই কিন্তু আর ডেভেলপ করা অলমোস্ট ইম্পসিবল। কারণ সে লেবার নাই, তাকে সস্তা লেবার নিতে হবে, কিন্তু সে আবার মাইগ্রেশনও চায় না। তার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব তো সে সমাধান করতে পারবে না।